السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا يا ذو القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله. আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র একচ্ছত্র নেতা সৈয়দুল মুরসালিন নবীদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং এর সাথে সাথে বিশেষভাবে দোয়া না করলেই নয়। আমরা দোয়া করি সেই সমস্ত দেশের জন্য যে দেশগুলো ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে আমরা অনলাইন ঘাটলেই দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউবে ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধের কথা। যদিও এই কথাটা আমরা এখন জানতে পারতেছি, কিন্তু এই কথাটা এখান থেকে আরও প্রায় 1500 বছর আগে আমার রাসূল বলে গেছেন যে যুদ্ধটা বাঁধবে এবং এটার ভয়াবহতা অনেক বেশি হবে। এখনও কেবল শুরু হয়েছে। এর ভয়াবহতা এমন হবে, এটা এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, রাসূল বলছেন ওই সময় পৃথিবীর টোটাল 4 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে।
এই যুদ্ধের কারণে। সমস্ত পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। এই যুদ্ধটাকে বলা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্থানের সাথে যুদ্ধ। এখন যদি হিন্দুস্থান লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, তাহলে হিন্দুত্ববাদ ইন্ডিয়াকে দেখাবে। ইন্ডিয়া হচ্ছে হিন্দুস্থান। আর রাসূল এখান থেকে আরও 1450 বছর 1500 বছর আগে বলে যাচ্ছেন যে গাজওয়াতুল হিন্দ হবে এবং সেখানে মুসলমানদের বিজয়ী হবে। সুবহানাল্লাহ, অগ্রিম সুসংবাদ, মুসলমানদের বিজয়ী হবে। তবে হ্যাঁ, এর বিনিময়ে অনেক রক্ত দিতে হবে। রাসূল এটাও স্পষ্ট করেছেন, এই যুদ্ধে অনেক মানুষ মারা যাবে এবং যুদ্ধ করতে 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 শেষ পর্যায়ে সামান্য কিছু মুসলমান যখন বেঁচে থাকবে, আল্লাহ ওদের হাতে বিজয়ের পতাকা তুলে দেবে। এই জন্য আমাদের এই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকা উচিত যে কোনো মুহূর্তে। রাসূল বলছেন এই সময় 3টা ভাগে ভাগ হয়ে যাবে মানুষ। গাজওয়াতুল হিন্দের সময় মানুষ কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে। মুসলমান হোক অন্য ধর্মের হোক, সব মাত্র 3 ভাগ। 1 নম্বর হবে শহীদ, যারা যুদ্ধে যাবে মারা যাবে তারা কি? 2 নম্বর হবে গাজী, যারা যুদ্ধে যাবে বিজয় হয়ে ফিরে আসবে তারা কি? এবং 3 নম্বর হবে কাফের, যারা যুদ্ধে যাবেই না। এটা কি? এখন এই 3 শ্রেণীর মধ্যে যদি আপনি 2 শ্রেণীর মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই জিহাদে যাইতে হবে। এটা রাসূলের হাদিস। আর এই জিহাদে যদি না যান, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। আর কাফেরের জায়গা কোনটা, এটা বহুত আছে, আপনারা শুনছেন। যাই হোক, আমার আলোচনার বিষয়টা না, কয়েক জুমা ধরে আমরা কিয়ামতের বড় আলামতের কথাগুলো বলছিলাম। তার মধ্যে 3টা বলা শেষ। 3টা আলামত বলছি, আপনারা মনে রাখছেন কিনা? 1 নম্বর ইমাম মাহদি, 2 নম্বর ঈসা মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আবার 3 নম্বর হচ্ছে দাজ্জাল। এই 3টা আলোচনা কি হয়েছে না? এরপরে 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত শুরু হওয়ার আগে আরও একটি বড় বিশাল ঘটনা ঘটবে। যেই ঘটনা, যে জাতি মানে আসবে এই পৃথিবীতে, তাদের নাম হচ্ছে, সেই গোষ্ঠীর নাম হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ। আমরা মানে সাধারণ বাঙালি ভাষায় গ্রাম অঞ্চলের টানে বলি ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ। কিন্তু এর সব থেকে ভালো শব্দটা কোরআনুল কারিমে যেটাকে বলা হয়েছে ইয়াজুজ ও মাজুজ। আমি এটা কাল সন্ধ্যা থেকে একটু অসুস্থতা বোধ করছি, কথাগুলো সেভাবে বলতে পারছি না, টনসিলের হঠাৎ করে চাপ দিছি, যার কারণে যদি ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। কথার মাঝখানে একটু বেঁধে বেঁধে যাচ্ছে আমার। তো এই ইয়াজুজ এবং মাজুজ কারা, এরা কোথায় আছে, কোথা থেকে আসবে, এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের জানা দরকার, এই জিনিসটা আপনারা সবাই মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে, অনেক সময় আমরা ওই বিআই বিন এবং ওই মেয়ে দেখতে গেলে বিভিন্ন প্রশ্ন ধরি। এই প্রশ্নের মধ্যে এটা কমন আসতে পারে আপনাদের। এই গোটা পৃথিবীর শাসন আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষের হাতে তুলে দিয়েছিলেন, যারা একই সময়ে একজন করে তারা এই গোটা পৃথিবীটাকে শাসন করত। কয়জন বললাম? 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে শাসন করার জন্য দিয়েছিলেন 4 সময়। মানে মনে করেন এখন আমাকে দিয়েছে, এর পরবর্তীতে আরেকজনকে, তার পরবর্তী আরেকজন, তার পরবর্তী আরেকজন, এরকম 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে শাসন করার জন্য দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হচ্ছে ভালো মানুষ আর 2 জন হচ্ছে খারাপ মানুষ। এক কথায় 2 জন কাফের, 2 জন ইমানদার। কাফের 2 জন হচ্ছে 1 নম্বর নমরুদ। 1 নম্বর কি? নমরুদ। 2 নম্বর বখতে নাসার, নাম শুনছেন না? বখতে নাসার, নমরুদ এবং বখতে নাসার, এই 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে শাসন করার তৌফিক দিয়েছিলেন, কিন্তু তারা তো কাফের হয়ে গেছে। আর যে 2 জন ভালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসন করার জন্য দিছিলেন, একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং 2 নম্বর হচ্ছেন কোরআনুল কারিমে এই লোকটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া যুলকারনাইন, অর্থাৎ যুলকারনাইন। বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শাসন করার জন্য দিয়েছিলেন। কথিত আছে যুলকারনাইনের এমন একটা ঘোড়া ছিল
যে ঘোড়াটায় যদি তিনি মানে সাওয়ার করা শুরু করতেন, তাহলে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই পৃথিবীটাকে একবার ঘুরে তিনি আবার যে নিজের জায়গায় চলে আসতে পারতেন। সুবহানাল্লাহ, এত প্রচণ্ড বেগের একটা ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিয়েছিলেন। এই জুলকারনাইন যিনি গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন, তিনি একদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোরার জন্য, তার জাতিকে দেখার জন্য তার ঘোড়া নিয়ে বের হলেন। ঘুরতে 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 এমন একটা জায়গায় তিনি পৌঁছালেন যেখানে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। এমন একটা জায়গায় তিনি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন যেখানে পাহাড়ের সমারোহ, অনেকগুলো পাহাড় আছে। সেই জায়গায় কিছু জাতিকে জুলকারনাইন দেখতে পেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, এই সমস্ত জাতি এমন একজন জাতির কাছে জুলকারনাইন চলতে চলতে পৌঁছে গেলেন যাদের কথা জুলকারনাইন বুঝতে পারছিলেন না। ওই জাতির ওই গোষ্ঠী কি বলছে এটা জুলকারনাইন বুঝতে পারতেছে না। এমন সময় যেহেতু জুলকারনাইন গোটা পৃথিবীর একজন বাদশা, তার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে না থাকলে তিনি এই বাদশাহী করতে পারতেন না। তিনি ইশারা ইঙ্গিতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, আর তাদের কাছ থেকে যেটা বুঝতে পারলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো বলতে লাগলো, ক্বালু ইয়া যুল কারনাইনু ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। জুলকারনাইনকে ওই সমস্ত মানুষগুলো বলতেছে, জুলকারনাইন, ইয়ে জুলকারনাইন, আমাদের এখানে একটা জাতি আছে, একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। এরা দুনিয়ার মধ্যে মুফসিদিন, ফাসাদ সৃষ্টি করতেছে, ঝামেলা তৈরি করতেছে, ঝগড়া বিবাদ করতেছে, এদের হাত থেকে আমাদের বাঁচাও। জুলকারনাইনকে বলতেছে, এই যে ইয়াজুজ এবং মাজুজ জাতি, এদের হাত থেকে আমাদের বাঁচাও। আশ্চর্য হলেও সত্য, ইয়াজুজ এবং মাজুজ বনি আদম, অর্থাৎ এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। আমরা যেমন আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ এবং মাজুজ হচ্ছেন আদম আলাইহিস সালামের সন্তান। তবে এরা হচ্ছে ইয়াফসিরের বংশধর। নূহ আলাইহিস সালামের একজন ছেলে যার নাম ছিল ইয়াফসির, তার বংশধরকে বলা হচ্ছে কি ইয়াজুজ এবং মাজুজ। এবার এদের আকৃতি কেমন হবে সেটা আমি সামান্য একটা হাদিস বললেই বুঝতে পারবেন। তার আগে একটা ঘটনা দেখেন। মনে করেন আমাদের এলাকায় সব থেকে লম্বা এবং জোয়ান একজন মানুষ আছে, তিনি বিয়ে করছেন, তার বউ ওই রকম সাইজের। এখন তার সন্তান যখন হয় খুব খাটো হয়, সন্তানও জোয়ান হয়, ওই রকম দেখতে তাকলা পাকড়া জোয়ান। এখন রসুল বলছেন, আমি এই হাদিসটা যখন প্রথমে 9-এ উঠছিলাম তখন প্রথম হাদিস এটা, খালাকাল্লাহু আদামা সিত্তুনা জিরআন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করছিলেন 60 হাত লম্বা করে। কয় হাত? এখন 60 হাত ওখান থেকে না হয় আমি আরেকটু কমাই নিয়ে আসলাম, তা হলেও তো কমপক্ষে 50 হাত। তো নূহ আলাইহিস সালামের যদি লম্বা বা উচ্চতা হয় 50 হাত, এটা আছে, তাতে কিন্তু আমি বলিনি, মিলানোর জন্য বলছি। তাহলে তার সন্তান ইয়াফসির, তার বয়স, তার গঠনটাও এরকম, তার জাতিদের গঠন তাহলে এরকম হতে পারে। এই ইয়াজুজ মাজুজ জাতি, এরা এত খারাপ মানুষ ছিল, এরা এত জঘন্য মানুষ, এত জঘন্য একটা দল। এরা রাত হলে বাইরে আসতো, সারাদিন তারা গুহার মধ্যে থাকতো। রাত যখন হতো তখন তারা মানুষের উপরে এসে অত্যাচার নির্যাতন করত। এমনকি ধান, গম, পাট যত যাই কিছু আছে সব কিছু খেয়ে নিঃশেষ করে দিত, শেষ করে দিত। বাকি মানুষ যে খেয়ে কিছু বেঁচে থাকবে এমন কিছু তারা রাখতো না। টিকটিকি, পোকামাকড় সব খেয়ে ফেলতো। কত হিংস্র জাতি চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজুজ এবং মাজুজ জাতি এত জঘন্য জাতি হবে, এরা যখন পৃথিবীতে আসবে, এই পৃথিবীর মধ্যে তখন ঈসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন। সবে মাত্র দাজ্জালকে মেরে ফেলা হয়েছে দুনিয়া থেকে। এই সময় ইয়াজুজ এবং মাজুজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। এই ইয়াজুজ এবং মাজুজ জাতির সংখ্যা হবে কেমন সেটাও শুনে নাও। ওই সময় গোটা পৃথিবীর মানুষ যতটা হবে ওর থেকে 10 গুণ বেশি হবে ইয়াজুজ এবং মাজুজ জাতি। এখন পৃথিবীতে 800 কোটি জনগণ। তাহলে
যদি এটা 10 গুণ করেন তাহলে যেটা হবে ওই 10 গুণ হবে শুধু ইয়াজুজ মাজুজ জাতি, আর বাদ বাকি আমরা। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, যখন মানুষগুলো বলল হে জুলকারনাইন, এই জাতিগুলো এই গোষ্ঠীগুলো প্রচণ্ড রকমে আমাদেরকে জ্বালাতন করছে, এদের হাত থেকে আমাদের বাঁচাও, দরকার হয় আমাদের পক্ষ থেকে তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে। বাদশা জুলকারনাইন বলছে, না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক কিছুই আমি পেয়েছি, তোমাদের কাছ থেকে পাওয়ার মতো দরকার আমার নাই, তবে তোমরা আমাকে সাহায্য করো যাতে আমি প্রাচীর দিতে পারি, তাদের আটকিয়ে রাখতে পারি। ইয়াজুজ এবং মাজুজ জাতিকে আটকানোর জন্য বাদশাহ জুলকারনাইন এমন একটি প্রাচীর তৈরি করলেন যে প্রাচীরটি লোহা এবং তামা গলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিশাল এক প্রাচীর তৈরি করলেন, যে প্রাচীরকে ভেদ করে বাইরে আসার ক্ষমতা ইয়াজুজ এবং মাজুজ জাতির নাই। এরকম বিশাল একটা প্রাচীর তৈরি করে দিলেন। এবার ইয়াজুজ এবং মাজুজ জাতির জন্য যখন এরকম দিয়ে দেওয়া হলো, কোরআনুল কারীমের মধ্যে এর পরের অংশে বলা হচ্ছে, ইয়াজুজ এবং মাজুজ জাতি বলছেন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততদিন এদেরকে এখানে বন্দী করে রাখা হবে, এবং এমন একটা সময় আসবে যেই সময় ইয়াজুজ এবং মাজুজ জাতিকে এখান থেকে বের করে দেওয়া হবে। সেই সময় তারা দুনিয়ার উপরে এত ফাসাদ তৈরি করবে, তাদের জন্য দুনিয়ার সাধারণ মানুষ এত পরিমাণ অতিষ্ঠ থাকবে, এরা একটা খানা একটা দানা পরিমাণ শস্য দুনিয়ায় রাখবে না, এরকম ভাবে মানুষের ধ্বংস করতে থাকবে। চিন্তা করেন, ইয়াজুজ এবং মাজুজ যখন বের হবে, স্বয়ং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইয়াজুজ এবং মাজুজের সাথে যুদ্ধ করতে ভয় পাবে। ইয়াজুজ এবং মাজুজ জাতির বিরুদ্ধে যুদ্ধ করার থেকে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম ওই সময়ে যতগুলো মুসলমান বেঁচে থাকবে তাদেরকে নিয়ে তুর পাহাড়ের একটা কোণে অবস্থান করবেন, বাদবাকি সমস্ত জায়গায় ইয়াজুজ এবং মাজুজ ভরে গেছে। ইয়াজুজ এবং মাজুজ জাতিকে যখন ছেড়ে দেওয়া হবে, তাফসীরের মধ্যে আসছে, নির্মাণ থেকে যখন তাদেরকে ওই যে নির্মাণ করা হয়েছে, বিশাল ওয়াল তুলে দেওয়া হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, ঘেরা বেড়া দেওয়া হয়েছে, ওখান থেকে যখন ওরা চলে আসবে, এই সময় তারা এমন একটা নদী এই পৃথিবীতে আছে যার নাম হচ্ছে তাবারিয়া। এই তাবারিয়া জলাশয়ের পানিতে তারা মুখ দিয়ে এমনভাবে পানিগুলো খেয়ে ফেলবে, তারপরে আরেকটা জাতি যখন আসবে তখন বলবে এখানে মনে হয় একটা নদী ছিল। চিন্তা করেন পানিটা কোন পর্যায়ে আর কেমন করে খাবে। এর আগে যে একটা এরা একদল খেয়ে ওই নদীর পানি খেয়ে চলে গেছে, আরেক দল আসতেছে বলবে যে এখানে মনে হয় একটা নদী ছিল, নদী আছে সেটা বোঝা যাবে না, বিন্দুমাত্র পানি সেখানে থাকবে না, এমনভাবে পানিগুলো তারা শেষ করে ফেলবে। এবার কিভাবে তারা বের হবে এই প্রাচীর থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন, এই ইয়াজুজ এবং মাজুজ জাতি প্রতিদিন এখনো পর্যন্ত সেইখান থেকে এখনো পর্যন্ত বাদশা জুলকারনাইনের আমল থেকে এখনো পর্যন্ত তারা প্রতিদিন তারা এই দেয়ালকে ভাঙার জন্য চেষ্টা করে। ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যখন এসে যায় যে আগামীকাল একবার বাড়ি মারলে এই প্রাচীরটা ভেঙে যাবে, এই সময় তাদের মধ্যে থেকে একজন বলে চলো আজকের দিনের মতো বিশ্রাম নিতে যাই, আগামীকাল এসে আবার আমরা এই প্রাচীরটাকে ভাঙা শুরু করব। আল্লাহ রাসূল বলেন এই সময় যখন তারা বিশ্রাম নিতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেফাজতের জন্য আর নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত এদের বের হতে দেবে না, যেই কারণে ভাঙতে ভাঙতে ওরা প্রাচীরটা যে পর্যন্ত রেখে যায়, ওরা পরের দিন সকালে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে প্রাচীরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এতদিন যা ভাঙছে সারা দিন ধরে, আর অল্প একটু বাকি আছে, সারা দিন ধরে যা ভাঙছে রাতের মধ্যে আবার তা কমপ্লিট, আল্লাহ আবার ওটাকে ঠিক করে দিয়েছে। যেদিন এদের আসার সময় হয়ে যাবে, দেখেন আমরা কথায় অনেকেই ইনশাআল্লাহ বলি, আবার অনেকেই বলি না। এই ইনশাআল্লাহ কথাটা হিন্দুদের এই সমস্ত জাতিদের ক্ষেত্রেও প্রযোজ্য। রাসূল বলছেন এমন একটা দিন আসবে যেদিন ইয়াজুজ এবং মাজুজ জাতি ওখান থেকে ছাড়া পেয়ে যাবে, তবে সেই দিন তাদের মুখে একটা শব্দ উচ্চারিত হবে, যেদিন তারা ভাঙতে ভাঙতে সন্ধ্যা হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, অল্প একটু জিনিস, অল্প একটু প্রাচীর আর বাকি আছে, ওইটুকু ভাঙলেই তারা বের হয়ে যাবে। এমন অবস্থায় তাদের মধ্য থেকে একজন এসে বলবে আজকে আর
না, এখানে রেখে দাও, ইনশাআল্লাহ আগামী দিন আমরা এটাকে ভেঙে ফেলবো। ওই যে ইনশাআল্লাহ বলছে, পরের দিন যখন আসবে তারা দেখবে সেই যেভাবে আমরা রেখে গেছিলাম ভেঙে সেই পর্যন্ত আছে, পরের দিন সেটাকে ভেঙে চুরমার করে দিয়ে তারা বাইরে বেরিয়ে আসবে। আর আমরা কথা ইনশাআল্লাহ বলতে চাই না। ইনশাআল্লাহ যদি ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে খাটে, আমাদের ক্ষেত্রে খাটবে না? তাহলে আমরা বলতে পারি না কেন? কথায় কথায় বলতে অসুবিধা কি? আমি সেখানে যাবো ইনশাআল্লাহ, আমি সেটা খাবো ইনশাআল্লাহ, বলতে অসুবিধা কোথায়? সম্মানিত হাজিরিন, এবারে ইয়াজুজ মাজুজ জাতি এই পৃথিবীটাকে এমনভাবে ধ্বংস করতে থাকবে যখন পৃথিবীতে আর কিচ্ছু তারা খুঁজে পাবে না খাওয়ার জন্য, মারার জন্য। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! তারা এবার বলবে দুনিয়ার সব কিছু শেষ, এবার আসমানের জাতিকে ধ্বংস করো। দুনিয়ার সব শেষ, আসমানের জাতিকে ধ্বংস করো। এবার তারা ধ্বংস করার জন্য তীর নিক্ষেপ করবে আকাশের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তীরের প্রত্যেকটি তীরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন রক্ত লাগিয়ে তাদের কাছে আবার ফেরত দেবে, যাতে তারা বিশ্বাস করবে আসমানবাসীকেও আমরা ধ্বংস করে দিয়েছি। কত বড় পাগল হলে মনে হয়। এবার এরা যখন এভাবে বের হচ্ছে আর আল্লাহকে যখন এইভাবে মারার জন্য, আসমানবাসীকে মারার জন্য তীর ছুটছে, আল্লাহ তীরটাকে রক্ত মাখিয়ে আবার তাদের মধ্যে ফেরত দিচ্ছে। এবার মুসলমানরা যখন আর সহ্য করতে পারছে না, রসুল বলছেন এই সময়, আচ্ছা এখানে যারা মানুষ আছেন, যদি আমি আপনাকে এখন 1000টা 100 টাকা, মানে 1000টা 1 টাকার সোনার কয়েল দিই, তাহলে আপনার কাছে মূল্যটা কেমন হবে? বুঝেননি? 1000 ভরি স্বর্ণ আপনারে আমি দিলাম, এখন 1,68,000 টাকা ভরি। 1000 ভরি স্বর্ণ যদি দিই, আপনি কত খুশি হবেন? আর ওর পাশে একটা গরুর মাথা রাখা হয়েছে, তাহলে আপনি ওই 1000 ভরি সোনা নেবেন না একটা গরুর মাথা নেবেন? এটা তো পাগলেও জানে সোনা নেবে। আল্লাহ রসুল বলছেন মুসলমানরা তখন এত তৃষ্ণার্ত, এত ক্ষুধার্ত থাকবে, ইয়াজুজ এবং মাজুজ জাতি সব ধ্বংস করার ফেলার কারণে ওদের কাছে ওই 1000 স্বর্ণ মুদ্রার থেকে একটা গরুর মাথা বেশি দামি থাকবে। এরকম অবস্থা যখন হবে, তখন বলবে ঈসা আমাদের নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো যেন ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই জাতিদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবেন। আর ইয়াজুজ মাজুজ জাতির প্রত্যেকটা লোকের ঘাড়ের মধ্যে একটা রোগ, একটা জীবাণু, একটা ক্যান্সার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন, যে রোগটার নাম রাসূল বলে গেছেন নাগাফ নামক একটা রোগ তাদের ঘাড়ের এখানে বাঁধবে। আর বাঁধার কারণে করোনা ভাইরাসে যেমন মানুষগুলো এক থেকে আরেকজন করে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ওই সময় ওই নাগাফ নামক রোগের কারণে ইয়াজুজ এবং মাজুজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেবে। এরপরে যখন তারা মারা যাবে, ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নেমে আসতেছে, তখন দেখতেছে পা ফেলবো কোথায়, জায়গা তো নাই। পা ফেলতে গেলেই ইয়াজুজ মাজুজ জাতি, ওই যে বললাম যত পৃথিবীর মানুষ যা থাকবে তার আরো 10 গুণ থাকবে ইয়াজুজ মাজুজ জাতি, তাহলে জায়গা কোথায় পাবেন? এখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতিকে তো ধ্বংস করেছে, তাদের কারণে দুনিয়ায় বসার জায়গা নাই, তাদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বলছেন ওই সময় এমন একটা পাখি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, আর ওই পাখিকে দুনিয়ায় পাঠাবেন ওই ইয়াজুজ মাজুজ জাতিকে তুলে নেওয়ার জন্য, যাদের গলাটা থাকবে উটের গলার মতো লম্বা, এবং তাদের পায়ে থাকবে অনেক তীব্র বড় বড় নখ। এই নখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াজুজ মাজুজ জাতিকে একটার পরে একটা করে তুলে কোথায় ফেলে দেবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে এই পৃথিবীটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত 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 পরিমাণ বৃষ্টি দেবেন, এখান থেকে হাজার হাজার বছর আগে যে বীজটা, একটা বীজ মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছিল, মাইল কি মাইল মাটির নিচে পড়ে গেছে, ওই বীজটা থেকেও তখন দানা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই ইয়াজুজ এবং মাজুজ জাতি এরা বড় ভয়ানক জাতি হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি মনের ইচ্ছা থাকা দরকার। আল্লাহ ওই সময়টা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখো, ঈমানের উপর অটল রেখো,
ওই সময়টাতে যদি আমরা বেঁচে থাকি, আমাদের সন্তানেরা বেঁচে থাকে, তাহলে জন্য ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির সঙ্গী তারা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।